সামনের যে ব্যারিকেড করে রাখা হয়েছিল, পুলিশের দুর্গ বানিয়ে রাখা হয়েছিল, সেটা ভেঙে কিন্তু একেবারে সামনে এসে বসে পড়লেন এখানকার যারা চাকরিহারা যারা রয়েছেন, তারা একেবারে নিচে এখানে এসে তারা বসে পড়েছেন। তুমি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, এবং গোটা জায়গাটা কিন্তু পুলিশের ঘিরে রেখেছে। পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ধস্তাধস্তি, রীতিমতো মারামারির অবস্থা হলো, এবং একেবারে সামনের যে যতগুলো ব্যারিকেড ছিল সবকটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু একেবারে সামনে চলে এসেছেন এসএসসি আচার্য সদনের সামনে, এবং সেখানে এসে কিন্তু তারা মাটিতে বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। প্রত্যেকে তারা ভেতরে যাবেন এই দাবি নিয়ে কিন্তু তারা একেবারে সামনে চলে এসেছেন, পুলিশের সঙ্গে বচসায় জড়াচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সামনে যে চিত্রটা, পুলিশের সঙ্গে কথা হচ্ছে। এখানে আইপিএস লেভেলের যারা অফিসার তারা রয়েছেন, তারা কিন্তু বারে বারে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু কেউ শুনবেন না, এটা কিন্তু একেবারে বারে বারে নিশ্চিত করছেন। এখানে যারা রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যোগ্য অযোগ্যদের সম্পূর্ণ। এখানে কেন এইভাবে এলেন কেন? এখানে আসার কারণ হলো প্রত্যেক ক্ষেত্রে যে ভেতর থেকে বার্তাগুলো আমরা পাচ্ছি, সেখানে যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়ার একটা তীব্র প্রচেষ্টা চলছে। প্রতিনিধিরা তো কথা বলছে, তাহলে আপনারা কেন এখন আন্দোলন আমাদের দেখাচ্ছেন? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, দিনের পর দিন রাস্তার উপর পড়ে যাচ্ছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এভাবে চলতে পারে না। আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, যার পরেও এই সরকার, এই পর্ষদ যেভাবে আমাদের সঙ্গে ছলচাতুরি করছে, যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে আমাদেরকে একদম প্রান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এটা মেনে নেওয়া যায় না। এটা তার প্রতিফলন, শুধু আমি না, আমাদের প্রত্যেকের। এটা সেই রাগের, সেই ক্ষোভের, সেই বেদনার প্রতিফলন, যেটা আমরা দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছ একেবারে একজন চাকরিহারা, তার সঙ্গে কথা বললাম আমরা, এবং তাদের যেটা বক্তব্য যে ভেতরে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে তারা যে ভেতরের বক্তব্য পাচ্ছেন, অর্থাৎ বার্তা পাচ্ছেন ফোনের মাধ্যমে, সেই জায়গা থেকে কোথাও একটা যোগ্য অযোগ্য মিলিয়ে দেয়। এই জায়গাটাই রক্তিমা একটু পরিষ্কার করে জানতে চাইবো, আরো কয়েকজনের সাথে যদি কথা বলা সম্ভব হয়। রক্তিমা, ঠিক কি বার্তা তারা পাচ্ছেন? যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ, সেটা ঠিক কি রকম রক্তিমা? দেখো, একদমই এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কিছুক্ষণ আগেই দাবি করলেন যে আপনারা একটা ভেতর থেকে বার্তা পাচ্ছেন, কোথাও যোগ্য অযোগ্য মেলানোর চেষ্টা চলছে। কেন আপনাদের এটা মনে হলো হঠাৎ করে? বলুন, প্রশ্নটা আরেকবার বলুন। যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে আপনারা একটা অভিযোগ করলেন, এইটা ভেতর থেকে বার্তা পাচ্ছেন বলে আপনারা জানাচ্ছেন, এটা কেন আপনাদের মনে হচ্ছে? কি কথা থেকে মনে হচ্ছে? বার্তাটা ভেতর থেকে নয়, অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং, ওখানে কিন্তু অযোগ্যরা বেশি মিশে আছে। তো আজকে যদি বলে, আমাদের এসএসসি যদি বলে যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং তারাই যোগ্য, বাকিরা অযোগ্য, তাহলে তো ওই মিশে দেওয়ার সবচেয়ে বড় চেষ্টা। কারণ অযোগ্যরা, টেন্টেডরা সবচেয়ে কিন্তু বেশি মিশে আছে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং, সবচেয়ে বেশি মিশে আছে ফার্স্ট কাউন্সিলিংয়ে। সেটা তো সাধারণ বুদ্ধি, এটা কারোর কাছ থেকে বার্তা নেওয়ার দরকার নেই। তাহলে আপনাদেরই তো প্রতিনিধি দল, তারা তো ভেতরে গিয়ে কথা বলছেন, তাহলে আপনাদের এখনকার আন্দোলনটা কিসের জন্য? আলোচনা তো চলছে মাসের পর মাস, বছরের বছর। রেজাল্ট আপনারাও যেরকম জানেন, আমরাও জানি। আপনারাই বলতে পারবেন আমরা কি ভালো ফল পেয়েছি এখনো পর্যন্ত? না রক্তিমা, তাহলে নির্দিষ্টভাবে একটু জানতে চাও, এতক্ষণ সময় লাগছে বলেই কি এই আন্দোলন? আপনারাই বলুন যে এত আলোচনা, এত মিটিং, এত আন্দোলন, কোথাও কোনো সুরাহা হয়েছে? সবচেয়ে আরো বড় কথা হলো এখানে এই যে পুলিশ, আমি আমাদের অন্য প্রতিনিধি অয়ন শর্মা রয়েছে, আমি অয়ন শর্মার কাছে নির্দিষ্টভাবে যে প্রশ্নটা করতে বলবো, যারা ওখানে আন্দোলন করছেন, বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে আলোচনায়, সেই কারণেই কি এই হইচই সেখানে, নাকি অন্য আরো কোনো কারণ আছে অয়ন? একেবারে দেখো সব্যসাচী, ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এসএসসি ভবনের সামনে পর্যন্ত তারা একেবারে বসে পড়েছেন, সেই ছবিটা ইতিমধ্যে দেখা যাচ্ছে। যারা ইতিমধ্যে রয়েছেন এখন এই মুহূর্তে বিক্ষোভের কারণটা কি? আপনারা কি ভিতর থেকে না এখন কিছু পাইনি এখন আমরা? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কমিশনের গরিমসি আমাদেরকে যোগ্য অযোগ্য খুব সুন্দর লিস্ট না দিলে আমরা এখান থেকে যাব না, এবং আমাদেরকে এই লিস্টের মাধ্যমে সুপ্রিম কোর্টে বাঁচিয়ে আনতে হবে, আমাদের উদ্দেশ্য। এসএসসি আর কোনো চক্রান্তে আমরা বিশ্বাস করি না। গিয়েছেন
শর্ততে একদমই রাজি নয়। ওনারা বলছেন কোর্ট কাউন্সিলিং থেকে বাকি কাউন্সিলিংগুলো অবৈধ, সেটা কখনোই মানা যায় না। আমরা চাই যোগ্য অযোগ্য সার্টিফাইড আলাদা আলাদা লিস্ট, যেখানে আমরা যোগ্যরা সঠিকভাবে নিজেদেরকে আইডেন্টিফাই করব এবং আমাদের হয়ে আইনি লড়াইটাও লড়তে হবে। এইভাবে মিথ্যা প্রতিশ্রুতিতে বছরের পর বছর আমাদেরকে জীবন জীবিকা সব কিছু থেকে বিচ্যুত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। আমাদের ঘর নাই, বাড়ি নাই, হ্যাঁ, এইরকম মিথ্যা সদুত্তর। সব্যসাচী, তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নের সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে একদিকে যখন যারা চাকরিহারারা তাদের প্রতিনিধিরা ভিতরে গিয়েছেন, আলোচনা করছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, নতুন করে বিক্ষোভের কারণ কি সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যারা রয়েছেন এখনো পর্যন্ত চাকরিহারারা, তারা এসএসসি ভবনের একেবারে সামনে, গেটের সামনে, মূল যে গেট সেই গেটের সামনে তারা চলে এসেছেন। সেখানে তারা দেখতে পাচ্ছ গেটের সামনেই রাস্তার উপরে বসে পড়েছেন। যে ছবি আমার চিত্র সাংবাদিক দেবাশিস চন্দ্র দেখাচ্ছেন, রাস্তার উপরে বসে পড়ে এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু তুই যে প্রশ্ন করলে যে কেন নতুন করে বিক্ষোভ, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত তাদের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না। সবটা কি আমি আবারও অয়নের কাছে যাব। অয়ন, একটু যদি নির্দিষ্টভাবে আমরা যারা 24 ঘন্টা দেখছে জানতে চাইব তাদের হয়ে, যে নির্দিষ্টভাবে চাকরিহারা আন্দোলনকারী যে শিক্ষকরা রয়েছেন তারা ঠিক কি অভিযোগ তুলে এই হইচইটা শুরু করলেন? তাদের কেন মনে হচ্ছে যে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে এখনো পর্যন্ত ভেতরে কিন্তু আলোচনা চলছে? এখনো পর্যন্ত আন্দোলন করছেন, যে নতুন করে এই বিক্ষোভ আন্দোলনের কি কারণ রয়েছে, সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যেই যারা রয়েছেন, আজকে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করার কথা ছিল, সার্টিফাইড লিস্ট, যোগ্যদের সার্টিফাইড লিস্ট পাবলিশ করার কথা ছিল। হঠাৎ আমাদেরকে কিছু জনকে মিটিংয়ে ডেকে উনি এখানে বলছেন যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত ভ্যালিড, বাকি সব ইনভ্যালিড, বাকি সবাই টেন্টেড। যেখানে প্যানেল এক্সপায়ার হচ্ছে 19/12/2019-এ, সেখানে কি করে থার্ড কাউন্সিলিংয়ের পর সব টেন্টেড হয়? আপনাদের প্রতিনিধি তো কথা বলছেন, এই মুহূর্তে গিয়ে ভিতরে গিয়ে কথা বলছেন। উনি যে বক্তব্য বলেছেন ওনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার। উনি স্ট্যান্ড পয়েন্ট যেটা দিয়েছেন, ফার্স্ট টু থার্ড কাউন্সিলিং আনটেন্টেড, বাকি সব টেন্টেড। এটা কোনোভাবেই মানা যায় না। এটা পুরোপুরি ওনারা চেষ্টা করছেন টেন্টেড এবং আনটেন্টেডকে গুলিয়ে দিতে। ওনারা পুরোপুরি চেষ্টা করছেন টেন্টেড এবং আনটেন্টেডকে গুলিয়ে দিতে। এটা আমাদের প্ল্যানিং, যাতে পুরোপুরি প্যানেলটাকে ভেস্তে দেওয়া যায়, যাকে কাউকে কোনোভাবে চাকরিতে বহাল না রাখা হয়। এটা আমাদের প্ল্যান, পুরোপুরি প্ল্যান। কি বলবেন এখনো পর্যন্ত নতুন কি কোনো খবর যে কারণের জন্য আপনারা নতুন করে? আমরা কিচ্ছু জানি না, আমরা কাউন্সেলিং এর বিষয়ে যাচ্ছি না। আমরা শুধুমাত্র চাই যোগ্যদের একটা পরিষ্কার স্বচ্ছ লিস্ট এবং অযোগ্যদের একটা পরিষ্কার স্বচ্ছ লিস্ট। এবং আমরা এই মুহূর্তে চাই যারা অযোগ্য বলে নির্বাচিত ভেরিফাই হয়েছে তাদের টার্মিনেশন চাই। এই মুহূর্তে পরিষ্কার স্বচ্ছ লিস্ট যোগ্যদের, পরিষ্কার স্বচ্ছ লিস্ট আনটেন্ডেড, এবং যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের এই মুহূর্তে ইমিডিয়েট টার্মিনেশন লেটার চাই। পরিষ্কার উত্তর, সেই উত্তর কিন্তু অজানা। একাধিক যারা চাকরিহারারা এই মুহূর্তে একেবারে এসএসসি ভবনের সামনে, গেটের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু তারাও দিতে পারছেন না। এক পক্ষে যখন তাদের প্রতিনিধিরা ভিতরে গিয়ে কথা বলছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, এই যোগ্য অযোগ্যের যে বিভ্রান্তি কাটাতে, সমস্যার সমাধান করতে তারা আলোচনা করছেন, অন্যদিকে দেখা যাচ্ছে এসএসসি ভবনের সামনে তারা জমায়েত করছেন। কিন্তু তাদের যে প্রশ্নের উত্তর, কেউ যে প্রশ্নটা করলেন চক্রবর্তী, সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা কোনোভাবে সঠিকভাবে দিতে পারেনি, যে কেন নতুন করে বিক্ষোভ, কেন নতুন করে একেবারে এসএসসি ভবনের সামনে চলে আসা, এই কেন এই ঘটনা, তা কিন্তু একেবারে এখনো পর্যন্ত অজানা একেবারে বিষয়টা। অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে বিক্ষোভ আন্দোলন, সেক্ষেত্রে অয়ন, যে ছবি আমরা দেখছি, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যদি তালিকা বের হয়ও, সেক্ষেত্রেও তো একটা সেই তালিকা নিয়ে অসন্তোষের ক্ষেত্র তৈরি হচ্ছে বলে অন্তত যারা অবস্থানকারী তাদের বক্তব্যে মনে হচ্ছে। অয়ন,
একেবারে সেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে, কারণ যখন একেবারে বলা যায় যে সময় তারা ঢুকেছিলেন প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই বৈঠকের, তারপর দেখা যায় যে একেবারে শেষ মুহূর্তে কিছুক্ষণ আগেই তারা এসএসসি ভবনের একেবারে সামনের যে রাস্তা, মূল রাস্তা থেকে একেবারে মূল যে গেট রয়েছে সেই গেটের সামনে তারা চলে আসেন। এখন দেখতে পাচ্ছ গোটা রাস্তার উপরে বসে পড়েছে একেবারে বহু চাকরিহারারা, তারা জমায়েত করে এইভাবে কখনো বা বিভিন্নভাবে আন্দোলনের রূপ আঙ্গিক বদলে ফেলছেন, কখনো বা হাততালি দিয়ে বিভিন্নভাবে আন্দোলন করছেন। কিন্তু কেন এই নতুন করে বিক্ষোভ, কেন আন্দোলন? যখন তাদের প্রতিনিধিরা কথা বলছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার একটা সমাধান সূত্র বেরিয়ে আসছে, কেন নতুন করে আন্দোলন সেটা কিন্তু পরিষ্কার নয়। বাকি যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি। আন্দোলন আপনারা করছেন কেন? আমাদের আজকের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের আমাদের লিস্ট দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেই লিস্টটা বেরোলো না কেন? তার সঠিক জবাবটা দিতে হবে। ইমিডিয়েট তার সঠিক যোগ্য শিক্ষকদের লিস্টটা বের করতেই হবে। এতক্ষণে উত্তর মিলেছে যে কেন লিস্ট প্রকাশে দেরি হচ্ছে, কেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশে দেরি হচ্ছে, সেই জন্য এই বিক্ষোভ, দেরি হওয়ার কারণে এই বিক্ষোভ। একদম একদম এখনো কেন দেয়া হলো না? ছাত্রা বাজতে যায়, এখনো কেন আমরা সেই লিস্টটা পেলাম না? আমাদের যোগ্য শিক্ষকদের সেই তালিকাটা ইমিডিয়েট প্রকাশ করতে হবে। তার জন্য 6টা পার হয়ে গিয়েছে, নির্ধারিত সময় মতো বলা হচ্ছিল 6টা নাগাদ প্রায় সম্ভাবনা ছিল যোগ্য যোগ্যদের তালিকা প্রকাশ হতে পারে, কিন্তু সেই সময় কেন দেরি হচ্ছে? দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ কেন দেরি হচ্ছে। একদমই। আমি এই জায়গা থেকে আমাদের আরেক প্রতিনিধি রক্তিমার কাছে যাব। রক্তিমা, মোটামুটি একটা উত্তর পাওয়া গিয়েছে, যেটা আশঙ্কা করা হচ্ছিল যে প্রথমত ইনিশিয়ালি 4টের সময় তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল, সেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত চাকরিহারাদের প্রতিনিধিরা তারা বৈঠক করছেন। এই যে দীর্ঘ সময় লাগা, এই সময় লাগা থেকেই কি একটা আশঙ্কা তৈরি হচ্ছে চাকরিহারাদের মনে যে কোথাও গিয়ে যে অভিযোগ তারা করছেন যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? রক্তিমা, দেখো, একদমই এই অভিযোগটাই তারা বারে বারে করছেন যে এতক্ষণ ধরে কেন বৈঠক হচ্ছে। একদম সোজা একটা বিষয় যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবে এসএসসি, এবং সেটা তারা সেই তালিকা প্রকাশ করার আগে তারা যাদের প্রতিনিধি দল পাঠিয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে নেবেন। সেই জায়গা থেকে কেন এত দেরি হচ্ছে, সেই জায়গা থেকেই তারা আজকে একদম তুমি দেখতে পাচ্ছ যে এসএসসি আচার্য সদনের সামনে তারা বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগানিং করছেন। কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখলাম, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতেও পর্যন্ত তারা জড়ালেন। দেখো, তাদের যেটা একেবারে বক্তব্য যে কোথাও এতক্ষণ যখন দেরি হচ্ছে তারা একটা আশঙ্কা প্রকাশ করছিল যে কোথাও যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদের প্রতিনিধি দল তারা ভেতরে রয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কেন আজকে এখনো পর্যন্ত এই নতুন করে বিক্ষোভ আবার শুরু করলেন? দেখুন, আমাদের যারা প্রতিনিধি গেছিল তাদের আজকে আমাদের প্রধান দাবি ছিল যে এসএসসিকে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশকে সার্টিফাইড লিস্ট, এবং বলতে হবে যে এর বাইরে আরেকটা অযোগ্য নেই। আজকে আমাদের প্যানেল ক্যান্সেল হওয়ার জন্য এটাও কিন্তু একটা মূল কারণ যে আর্টিকেল 12 অথরিটি তারা কোথাও না সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এর বাইরেও আর একটা দুর্নীতি হয়নি। কোর্ট কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সন্দেহটা রেখে গেছে, যেহেতু আর্টিকেল 12 অথরিটি এবং স্টেট গভর্নমেন্ট ক্লিয়ার করে বলেনি যে এর ভিতর আরেকটাও যোগ্য আছে কিনা। কোর্ট সেই পয়েন্টটা এই বিষয়গুলো নিয়েই তো আপনাদের প্রতিনিধিরা আলোচনা করছেন, তাহলে আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের প্রতিনিধির থেকে আমরা খবর পেয়েছি যে সরকার একটা আমাদের মধ্যে বিভাজনের চক্রান্ত খেলছে। ওনারাই কিন্তু 1 থেকে 7 অবধি কিন্তু 8 অবধি কাউন্সিলিং করিয়েছিলেন, ওনাদের অর্ডার অনুযায়ী হয়েছিল। এখানে ওনারা একটা চক্রান্ত করছেন যে যেহেতু 1 বছরের মধ্যে পড়ছে 1 থেকে 3 কাউন্সিলিং অবধি ওনারা সার্টিফাই না, বলছেন 1 থেকে 7 অবধি যোগ্য, বাকিদের কি উনি অযোগ্যের তালিকায় ফেলতে চাইছেন। তাহলে আপনারাই কাউন্সিলিং করালেন, আপনারাই সব কিছু করলেন। আজকে মেরিট থাকা সত্ত্বেও এই 4 থেকে 7 অবধি কাউন্সিলিং এই সমস্ত ক্যান্ডিডেটদের, এই সমস্ত শিক্ষকদের কি দোষ, কোথায় অন্যায় করলো? আজকে এসএসসির ফল্টের জন্য তারা কেন
সাফার করবে। আচ্ছা, অর্থাৎ দুটো ভার্সন পাওয়া গেল এখনো পর্যন্ত। একদল বলছেন যে এত দীর্ঘ সময় লাগছে কেন এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে, সেটা একটা ক্ষোভ। আর দ্বিতীয় ক্ষোভ, যে 7টি কাউন্সিলিং হয়েছিল তাদের অভিযোগ এসএসসির দাবি 1 থেকে 3 অবধি যে কাউন্সিলিং হয়েছিল তারা যোগ্য, বাকিরা অযোগ্য বলে এসএসসির তরফে দাবি করা হচ্ছে। অন্যদিকে করুণাময়ী ছবিতে নজর রাখবো। যারা অফিস থেকে বাড়ি যাচ্ছেন বিশেষ করে তাদের জন্য করুণাময়ী অবরুদ্ধ। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী যারা অশিক্ষক কর্মীরা, তাদের অবস্থান পথ অবরুদ্ধ করুণাময়ী। সেই ছবি দেখাচ্ছি। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি পরিস্থিতি করুণাময়ীর, নান্টু জানাবে। নান্টু, একটা বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু করুণাময়ী মোড়ে উত্তেজনার একটি পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ এখানে যারা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মী তারা এখানে রয়েছেন এবং তারা এখন করুণাময়ী মোড় অবরুদ্ধ করে তারা বসে রয়েছেন এবং 8 জনের একটি প্রতিনিধি দল তারা ভেতরে গেছেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে কথা বলতে। কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তাদের যেটা বক্তব্য, যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ওএমআর শিট পাবলিশ করতে পারবে না এবং তার এই এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের পরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে এবং এখানে আন্দোলনকারীরা তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই করুণাময়ী মোড়, সেই মোড় কিন্তু অবরুদ্ধ অবস্থাতেই থাকবে, তারা এখান থেকে যাবেন না। তাদের যেটা দাবি ছিল যে সমস্ত ওএমআর এর স্ক্যান কপি অতি দ্রুত প্রকাশ করতে হবে, যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি যারা চাকরিহারা তাদের চাকরি ফেরত দিতে হবে এবং তার পাশাপাশি যোগ্য ও অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু তারা আজকে এই করুণাময়ী মোড়, সেই মোড়ে এসে এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে। সেই মোড় একদিকে যেমন এসএসসি অফিসের সামনে অবরুদ্ধ রাস্তা, ঠিক তার পাশাপাশি করুণাময়ী মোড়, সেই মোড়েও কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং এই আন্দোলনকারীদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি, সেই দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলবে। একদমই নান্টু, আমরা দুটো ছবি দেখাচ্ছিলাম যে এসএসসি দপ্তরের সামনে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে স্লোগান উঠছে, কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অন্যদিকে করুণাময়ীর ছবি দেখাচ্ছি যেখানে অবরুদ্ধ করুণাময়ী। অশিক্ষক কর্মী যারা গ্রুপ সি, গ্রুপ ডি তারাও কিন্তু রাস্তায় পথ অবরোধ করে বসে রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোটা করুণাময়ী অবরুদ্ধ। আমি আবারও রক্তিমার কাছে চলে যাব। রক্তিমা, দুটো বিষয় সামনে আসছে। এক, এতক্ষণ সময় লাগছে কেন, এবং 2, কাউন্সিলিংয়ে গরমিল। 7টে যে কাউন্সিলিং হয়েছিল তার মধ্যে কোথাও গিয়ে যোগ্য অযোগ্যর মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই 2 অভিযোগ সামনে আসছে। এটা কি তারা নিশ্চিতভাবে বলছেন যে এসএসসি এই চেষ্টাই করছেন? খবর তারা পেলেন কোথা থেকে? সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে যখন একদিকে তারা বৈঠক করছেন এবং এখানে যারা বসে রয়েছেন এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন একেবারে আচার্য সদনের সামনে, তাদেরই নির্বাচিত করা প্রতিনিধি দল তারা ভেতরে রয়েছেন এবং তারা সেখানে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করছেন, তাহলে তাদের কি আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল না? তারা কিন্তু এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে এবং এখানে যারা রয়েছেন আর তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। আপনাদের প্রতিনিধি দল ভেতরে রয়েছে, আপনারা বলছেন আপনাদের কাছে খবর আসছে কোথাও যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, খবরটা কোথা থেকে পাচ্ছেন? খবরটা ভেতর থেকে আমাদের প্রতিনিধি দল যারা গেছিল তারা আমাদের এদিকে যারা প্রতিনিধি আছে তাদেরকে জানাচ্ছে যে 3rd কাউন্সিল বা 4th কাউন্সিলের একটা আলোচনা চলছে, অবধি ভ্যালিড, বাকিগুলো ইনভ্যালিড, এরকম একটা খবর ছড়াচ্ছে। এখন এই খবরটা মানে ডিভাইড অ্যান্ড রুল, দ্য ব্রিটিশ পলিসি ইজ ব্যাক এগেন, ওকে। আর আমাদের মধ্যে যে আমরা 1st কাউন্সিলে পার্টিসিপেট, কিন্তু আমরা চাই যে 7th কাউন্সিলে যে বন্ধুটা আমার চাকরি পেয়েছে আমার স্কুলে, সেখানে আমার সঙ্গে কেউ স্কুলে ফেরুক, আমি এটা চাই। আজকে পেটে মেরেছে সরকার লাথি, পিঠে মেরেছে পুলিশে লাথি, আর এই অযোগ্যের দিন আর কতদিন দেখতে হবে? এই যে মমতা ব্যানার্জির সরকার চলছে, এই যে চোরেদের সরকার চলছে। আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের নির্বাচন করে দেওয়া প্রতিনিধি দল, তারা রয়েছেন ভেতরে, আপনারা তাহলে আপনাদেরকে আরেকটু ধৈর্য
ধরবো, এ তো নাটক চলছে। যা বলার আগেই ওনারা বলেছেন, এবার করে দেখানোর সময় এটা এই সময় আমরা আর কোনো কথা শুনতে চাই না। করে দেখাতে হবে, লিস্ট পাবলিশ করতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছু। তুমি শুনতে পারলে এখানে যারা রয়েছেন, চাকরিহারা যারা রয়েছেন, রক্তিমা, না হলে কি রক্তিমা একটু জানতে চাও, না হলে কি? দুটো বিষয় এই তালিকা নিয়ে প্রশ্ন উঠছে। তালিকা কতক্ষণের মধ্যে তারা চাইছেন? যদি তালিকায় সন্তুষ্ট তারা না হন তারপর কি? ধৈর্য ধরতে পারছেন না যারা ভেতরে রয়েছেন, তাদের কাছ থেকে তাদের খবর মিলছে কোথাও যোগ্য অযোগ্য এই তালিকা গুলিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলবো, যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। একটা বিষয় তোমরা বারে বারে যেটা বলছিলে যে তোমাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি না মানা হলে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? তাহলে আমরা এসএসসিকে এইভাবে ঘেরাও করে রাখবো। আমাদের দাবি ছিল যে এসএসসি লিস্ট দেবে একটা, সেখানে যোগ্য অযোগ্য পৃথক দুটো তালিকা হবে, সেখানে সার্টিফাই করে দেবে যে এর বাইরে আরেকটা অযোগ্য নেই। এই সার্টিফাই তালিকাটা আমরা চেয়েছিলাম। আমরা 3-4টে তালিকা চাইনি, 1 থেকে 3 কাউন্সিলিং, 3 থেকে 7 কাউন্সিলিং, এইভাবে উপযাচক হয়ে এসএসসিকে আমরা কিছু করতে বলিনি। কারণ কোন কাউন্সিলিং অবধি বৈধ, কোনগুলো অবৈধ সেটা তো এসএসসি করার নয়, সেগুলো তো কোর্টের বিচারাধীন বিষয়। তাহলে আপনারা একবার হলফনামা দিয়ে বললেন 1 থেকে 7 অবধি বৈধ হাইকোর্টে, তারপরে আজকে গিয়ে আপনারা কেন বলছেন যে আমরা 1 থেকে 3 পর্যন্ত লিস্ট দেবো এবং এই পর্যন্ত বৈধ? এটা তো করতে পারেন না। হাইকোর্টে একরকম তালিকা দিচ্ছেন, হাইকোর্টে একরকম আপনারা তথ্য দিচ্ছেন, আর এখানে আমাদের সঙ্গে এখন এসে আপনারা আর একরকম তালিকা তৈরি করছেন। এই দ্বিচারিতা কেন হাইকোর্ট এসএসসি কেন দ্বিচারিতা করছে? আমাদের দাবি একটাই, দুটো তালিকা হবে, একটা যোগ্য একটা অযোগ্য, সেখানে তালিকাটা সার্টিফাই করা থাকবে, এই হচ্ছে আমাদের দাবি। আর না হলে আমরা এইভাবে ঘিরে বসে থাকবো, আমরা কেউ বাড়ি যাবো না, এইভাবে আমরা দপ্তর ঘেরাও করে বসে থাকবো এবং চেয়ারম্যানকেও ঘেরাও করে বসে রাখবো। একদম তুমি শুনলে সব্যসাচী, এখানে যারা রয়েছেন তাদের কিন্তু একটা বিষয় স্পষ্ট বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, অর্থাৎ যোগ্য অযোগ্য স্বচ্ছভাবে নির্বাচন করা হচ্ছে, সেই লিস্ট প্রকাশ করা হচ্ছে, তারা এইভাবে এখানে এসএসসি ভবন বা আচার্য সদনের সামনে বসে থাকবেন এবং চেয়ারম্যানকে ঘেরাও করেই কিন্তু তারা বসে থাকবেন, প্রয়োজনে সারা রাত বসে থাকবেন। তুমি দেখতে পাচ্ছ একেবারে ঠিক যেই জায়গাটা আমরা সন্ধ্যা থেকে দেখছিলাম আটকে রাখা হয়েছিল, কড়া ব্যারিকেডের মাধ্যমে আটকে রাখা হয়েছিল বিশাল পুলিশ ফোর্স দিয়ে। কিছুক্ষণ আগেই কিন্তু সেই সমস্ত ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে এসেছেন এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ একেবারে আচার্য সদনের সামনে যারা চাকরিহারা তারা কিন্তু বসে পড়েছেন। পাশে তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ ফোর্স দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে তারা কোনোভাবেই আচার্য সদনের ভেতরে প্রবেশ করতে না পারেন। অন্যদিকে দেখো, তুমি জানো যে 4:45 নাগাদ যারা চাকরিহারাদের যারা সদস্য, তারা প্রতিনিধি দল 13 জনের প্রতিনিধি দল তারা গেছেন, সেই জায়গা থেকে প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু তারা বৈঠক করছেন। দেখো এখন গোটা বাইরে যারা বসে রয়েছেন চাকরিহারারা, তারা কিন্তু একটা দিকেই তাকিয়ে বসে রয়েছেন যে এই যে আজকের এই বৈঠক, সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হয় কিনা এবং সেই বৈঠকের উপরে নির্ভর করছে আগামী দিনে তাদের পদক্ষেপ কি হবে। সব্যসাচী, একেবারে রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ধুমধুমার পরিস্থিতি এসএসসি এই ভবনের সামনে। দুপুর থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এসএসসি ভবনের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকক্ষণ সময় কেটে গিয়েছে, প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন, বাইরে চাকরিহারারা তারা অপেক্ষমান কখন ঘোষণা হবে তালিকা, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন তারা। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের কাছে চলে যাব। অয়ন, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি ছবি? দেখো, ইতিমধ্যেই আহেলি তোমাকে বলে রাখি, যারা চাকরিহারারা তারা ইতিমধ্যেই জমায়েত করে রেখে দিয়েছেন এবং অন্যদিকে এসএসসি ভবনে বা একেবারে তালিকা প্রকাশ করার যে সময়সীমা, সেই সময়সীমা যেমন এগিয়ে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন যারা চাকরিহারারা, তারা কি এসএসসি ভবনের তরফ থেকে যে তালিকা, সেই তালিকায় কি কি প্রকাশ করা হয়। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা ইতিমধ্যেই রয়েছেন, যে এই যে নতুন একেবারে এসএসসি ভবনের সামনে এসে আপনারা বিক্ষোভ করছেন, এটার কারণ আপনাদের ভিতরে গিয়েছেন, তারা আলোচনা করছেন। সেখান থেকে আমাদের খবর এসছে যে এরা একটা ডিভাইড অ্যান্ড রুল প্লে করতে চাইছে। তারা লিস্ট দিতে চাইতে 3rd কাউন্সিলিং পর্যন্ত এবং 4th থেকে বাকিটাকে অবৈধ ঘোষণা করতে চাইছে। কোনো কোর্টে এরা বলল না,
সুপ্রিম কোর্ট বললো না, হাইকোর্ট বললো না, আজকে কোন টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বাঁচাতে চাইলে ওরা নিজেরাও বলেনি, প্রত্যেকটা জায়গায় ওরা হলফনামা দিয়েছে। আজকে টেন্টেডদের বাঁচানোর জন্য এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ওরা অ্যাপ্লাই করতে চাইছে। কতগুলো কাউন্সিলিং হয়েছিল আপনাদের যখন নিয়োগ হয়েছিল? 7 কাউন্সিলিং পর্যন্ত ওনারা বৈধ বলেছেন হাইকোর্টে, 8 কাউন্সিলিং পর্যন্ত বলেছে সুপ্রিম কোর্টে। যে কাউন্সিলিং হয়েছে বাকি এছাড়াও 8 থেকে সবটা হাইকোর্টের অর্ডারে কাউন্সিলিং হয়েছে। তাহলে যখন কোর্টই কাউন্সিলিংয়ের অর্ডার করতে বলেছিল তখন এরা আজকে অবৈধ বলছে কোন যুক্তিতে? এখন আপনারা কি করবেন যে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ? আমাদের তালিকা প্রকাশ করতেই হবে, আনটেন্টেড টিচারদের তালিকা প্রকাশ করতে হবে, কোনো রকম কোনো ছলচাতুরি চলবে। যতক্ষণ না তালিকা প্রকাশ হবে ততক্ষণ এইভাবে এসএসসি ভবনের সামনে এখানে বসে থাকবো। আরও অনেক পুলিশকে অনুরোধ করব তারা যেন আমাদেরকে মেরে দেয়, কিন্তু আমরা আমাদের এই দাবি জায়গা থেকে আমরা অনরাজি। এখন অনির্দিষ্টকালের জন্য আপনারা এখানে বসে থাকছেন? একদম অনির্দিষ্টকাল থেকে না কেউ ভেতরে ঢুকবে না কেউ বেরোবে। কি বলবেন এইভাবে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন? আমরা অপেক্ষা করছি, আমাদের প্রতিনিধি দল ভেতরে গেছে, ওরা আসুক, যাই রেজাল্ট হোক, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমরা ওর দিকে তাকিয়ে আছি। যদি কোনো ক্রমে আমাদের কথা না মানা হয় আমরা এখানে অনির্দিষ্টকালীন বিক্ষোভ আমরা এখানে করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।